প্রিয় বিনিয়োগকারী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকগুলো স্টকের অনুরোধ করেছেন, তার মধ্যে যতগুলা সম্ভব দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এখন দুইটা স্টকের বিশ্লেষণ দিব। একটি হচ্ছে পেনিনসুলা আর একটি হচ্ছে মুন্নু ফেব্রিক্স। তো প্রথমে আমি যেটা দিব সেটা হচ্ছে পেনিনসুলা। আর যারা গ্রুপে আগামী মাসের জন্য অ্যাড হইতে চান তারা ইনবক্স করবেন। লাস্ট ওয়ার্কিং ডেসে পেনিনসুলার ক্লোজিং প্রাইস ছিল 22 টাকা 80 পয়সা, আর হাত বদল করেছে 10,41,000 স্টক এবং আনচেঞ্জ হয়েছে। তার আগের দিন কিন্তু 60 পয়সা নেগেটিভ করেছে। তার আগে একটা আপ ট্রেন্ডে ছিল। এর আগে 3 দিন কিন্তু ভালো একটা আপ ট্রেন্ড মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। বর্তমান কিন্তু আরএসআই হচ্ছে পেনিনসুলার 62। তবে এখন যে পজিশনটা আছে এখান থেকে যদি সে একটা পজিটিভ ক্যান্ডেল করে, আগামী দিনে যদি সে একটা পজিটিভ ক্যান্ডেল করে, তবে তার সামনে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে এবং অবশ্যই পজিটিভ গ্রিন ক্যান্ডেল দেখে আপনাদের এন্ট্রি নেওয়া উচিত হবে। আর যদি সে নেগেটিভ ক্যান্ডেল করে তবে সে পেনিনসুলাটা নিচে চলে আসবে। অবশ্যই তার আগামী দিনে 23 টাকা 23 টাকা 30-40-এ যদি ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে আপনারা এন্ট্রি নিতে পারেন। যদি 23 টাকা 40-এ ক্লোজ দেয় তাহলে আপনারা এন্ট্রির কথা বিবেচনা করতে পারেন। তবে এন্ট্রি নিলেও স্টক কিন্তু নিচে চলে আসলে অবশ্যই আপনার স্টপ লস অথবা কিন্তু এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। আর যেহেতু পেনিনসুলাটা কিন্তু প্রাইস আপ করেছে এখানে 19 টাকা 80 পয়সা থেকে, কিন্তু 19 টাকা 80 থেকে 22 টাকা 40 পয়সা পর্যন্ত সে গিয়েছিল। সেক্ষেত্রে কিন্তু একটা প্রফিট কিন্তু সে দিয়েছে। আর কোন স্টকই কিন্তু পর্যায়ক্রমে উপরে যাবে না, সে ডাউনে আসবে, উপরে যাবে, এভাবেই একটা স্টকের আপস এন্ড ডাউন হয়। আর এইটাই স্টক মার্কেট। তো সেক্ষেত্রে যেহেতু একটা প্রফিট সে দিয়েছে, সেক্ষেত্রে সতর্কতা আপনাদের একটু অবলম্বন করতে হবে। যদি সে এই যে রেড এখানে আছে, যে রেড ক্যান্ডেলটা করেছে, এইটার কাছাকাছি যদি 23 টাকা 40 অথবা 30 পয়সা যদি ক্লোজ দেয়, সেক্ষেত্রে 23 টাকার উপরে যদি 30 পয়সায় ক্লোজ দেয়, সেক্ষেত্রে আপনারা পজিটিভ ভাবে পেনিনসুলাকে দেখতে পারেন। তবে অবশ্যই স্টপ লস অথবা এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে, কারণ সে অলরেডি একটা প্রফিট দিয়েছে। পর্যায়ক্রমে এভাবে সবাই উপরে যায় না, আপস হবে এবং ডাউন হবে। এটা নিয়েই স্টক মার্কেট বর্তমান যে পজিশনে আছে, এই মুহূর্তে এন্ট্রি না নেওয়াটাই ভালো হবে। যদি উপরে সে একটা গ্রিন ক্যান্ডেল করে, ভালো একটা ক্যান্ডেল করে এবং 23 টাকার উপরে 23 টাকা 30 এই লেভেলে যদি সে ক্লোজ দেয়, 30 পয়সা প্রাইস আপ করে এবং ইন্ডেক্স যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে আপনারা পজিটিভ ভাবে পেনিনসুলাকে বিবেচনা করতে পারেন। তার ছাড়া তার নিচে আসার একটা পসিবিলিটি থাকবে, যেহেতু সে কিছুদিন আগে একটা প্রফিট দিয়েছে আর একটু নিচে চলে আসছে। সেক্ষেত্রে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তবে এই স্টকটা ভালো। আপনারা যদি ডাউনে চলেও আসে, সেক্ষেত্রে এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন। তবে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্স এবং তার প্রাইস আপ হতে হবে এবং ইন্ডেক্সটাও পজিটিভ থাকতে হবে। সেক্ষেত্রে পেনিনসুলাতে এন্ট্রি নেওয়া যাবে। তাছাড়া এই মুহূর্তে এন্ট্রি না নেওয়াই ভালো হবে। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুন্নু ফেব্রিক্স। আপনাদের পরিচিত একটি স্টক। লাস্ট ওয়ার্কিং ডেতে আনচেঞ্জ রয়েছে এবং 23 টাকায় কিন্তু ক্লোজিং প্রাইস ছিল। 23 টাকা, হাত বদল হয়েছে 15,30,000 স্টকটা কিন্তু বিগত কয়েক মাস ধরেই আপ ট্রেন্ডের মধ্যেই আছে। কিছুটা
ডাউন কিছুটা আপ, তবে যারাই বিগত কয়েক মাস এন্ট্রি নিয়েছেন সবাই কম বেশি প্রফিটে আছেন। তবে বর্তমান আরএসআই হচ্ছে মুন্নু ফেব্রিক্স এর 53, আর যেহেতু স্টকটা 21 টাকা 60 পয়সা থেকে 23 টাকা 60 পয়সা ক্লোজিং প্রাইস ছিল, এর মধ্যে কিন্তু একটা প্রফিট টেকিং হয়েছে এবং উপরে গিয়েছিল, কিন্তু একটা উইক ক্যান্ডেল করে পরে কিন্তু আবার আমরা দেখতেছি সে নিচে চলে আসছে। সব মিলিয়ে আমি বলবো এই মুহূর্তে যে লেভেলে আছে মুন্নু ফেব্রিক্স এর, যদি 23 টাকার বর্তমানে যে লেভেলে আছে এখান থেকে তার 23 টাকা 30 40-এ যখন ক্লোজ দিবে তখন এন্ট্রি নেওয়া যায়। যখন 23 টাকা 30 40-এ এন্ট্রি এই 23 টাকা 30 40 পয়সায় যখন ক্লোজ করবে তখন আপনারা চাইলে এন্ট্রি নিতে পারেন, তবে এভারেজ করার বা স্টপ লস বিবেচনায় নিতে পারেন। তবে মুন্নু ফেব্রিক্স আমি বলবো স্টপ লস না নিয়ে এভারেজ করলে আপনাদের ভালো হবে। তবে এই মুহূর্তে এন্ট্রি না নিয়ে অবজারভেশনে রাখাটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। একটু উপরে যাওয়ার পর যদি সে 23 টাকা ক্লোজ করে 23 টাকা 40 পয়সায় যায়, সেক্ষেত্রে আপনারা বিবেচনা করতে পারেন। সেক্ষেত্রে আশা করা যায় 26 লেভেল পর্যন্ত যেতে পারে। তবে তার আগে তাকে 23 টাকা 40 পয়সায় ক্লোজ দিতে হবে, যেহেতু সে উপরে গিয়ে আবার নিচে চলে আসছে সেক্ষেত্রে। আর যেহেতু একটা প্রাইস আপ হয়েছে, স্বাভাবিক হিসেবে সে কারেকশন দিতেই পারে, কারণ আপস এন্ড ডাউন এটাই পুঁজিবাজার, কোনো স্টক পর্যায়ক্রমে সামনের দিকে যায় না। তবে ভালো ক্যান্ডেলের জন্য ওয়েট করেন, এই মুহূর্তে এন্ট্রি না নেওয়াটাই আমার হিসেবে ভালো। আর যদি নেন, কেউ নিতে চান, তবে সেক্ষেত্রে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এবং যদি কিছুটা প্রাইস আপ করে সেক্ষেত্রে আপনি নিতে পারেন। স্টপ লস অথবা এভারেজের মেন্টালিটি থাকতে হবে, যেহেতু প্রাইস আপ হয়েছে আপনি স্টপ লসের কথাও বিবেচনা করতে পারেন। আর আপনি এভারেজ করেও মুন্নু ফেব্রিক্স থেকে বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, এই লেভেলটা তার অবশ্যই ক্লোজ করতে হবে। এই ক্লোজ করে 23 টাকা 40 পয়সায় তাকে ক্লোজ দিতে হবে, তবে তার সামনে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হবে। সেক্ষেত্রে সে 26 টাকায় যাওয়ার একটা ভালো পসিবিলিটি তৈরি হবে। আর যদি সে নিচে চলে আসে তবে সেক্ষেত্রে আর এন্ট্রি দেওয়ার সুযোগ থাকবে না, সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে। আর যেহেতু প্রাইস ভালো একটা আপ হওয়ার পরে সে কিছুটা ডাউন ট্রেন্ডে চলে আসতেছে, উপরে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, বা নিচে আসলে যখন স্থির হয় সেক্ষেত্রে এন্ট্রির কথাটা বিবেচনা করতে পারবেন। তবে এই মুহূর্তে আমি বলবো যে এন্ট্রি না দেওয়াটাই ভালো, একটা কনফিউশনের জায়গায় আছে। ধন্যবাদ, ভালো থাকেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। কেউ যদি পেড গ্রুপে অ্যাড হইতে চান তবে অবশ্যই ইনবক্স করবেন। ধন্যবাদ।